হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের প্রফিট অ্যান্ড লস চলছিল, কিন্তু তবুও আমি পাইপ অ্যান্ড সিস্টেম শুরু করলাম। তার কারণ হচ্ছে চ্যাপ্টারটা একটু ছোট। আমি একটা ভিডিওতেই বোধহয় এটা শেষ করতে পারবো, তো তার জন্যই এই ভিডিওটা তৈরি করা। ঠিক আছে, তো তোমরা আগামীকালকেই দেখছো। আমি আগের দিন রাতে, মানে আমি যেদিন বানাচ্ছি সেদিনই তোমরা দেখছো। দেখো, এই যে 17ই জানুয়ারি লেখা, 12টা 48 এখন বাজে। ঠিক আছে, 12টা 48 বাজে। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম অঙ্ক। প্রচণ্ড চাপ, তার মধ্যে ওই ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা একটু সাড়া যদি দাও ভালোভাবে, বা তোমরা যদি কমেন্ট করো যে না দাদা অন্তত এইটা করছে, এফোর্টটা দিচ্ছ, এতেই আমরা খুশি, তাহলেও ভালো লাগে আর কি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। পাইপ অ্যান্ড সিস্টেমের কনসেপ্ট হচ্ছে, তো যদি একটা নল থাকবে, কয়েকটা চৌবাচ্চা তাকে জলটা পূর্ণ করবে, আর একটা চৌবাচ্চা থাকবে বা দুটো চৌবাচ্চা থাকবে জলটা খালি করবে। এই হচ্ছে কনসেপ্ট। এবং প্রত্যেকটা নলেরই ক্যাপাসিটি আলাদা আলাদা থাকবে। কোনো একটা নল বেশি পরিমাণে ভরবে, কোনো একটা নল কম পরিমাণে ভরবে, এটা এই পরিমাণে ভরবে। কিন্তু চৌবাচ্চার ক্যাপাসিটি, নলের ক্যাপাসিটি আলাদা হতে পারে, চৌবাচ্চার ক্যাপাসিটি একই থাকবে। ঠিক আছে, সেইটা নিয়ে আজকে আমাদের অঙ্ক। কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। বলছে 1 নম্বর অঙ্ক, বলছে একটি পাইপ একটি জলের ট্যাঙ্ক 36 মিনিটে ভরতে পারে। ধরে নিলাম এ 36 মিনিটে ভরতে পারে, বি 48 মিনিটে ভরতে পারে। কেসটা জানবে, কেসটা কি বুঝবে? কেস হচ্ছে এইটা, কেস হচ্ছে একটা নল আছে, এই এই ভরতে পারে, এই 36-এ ভরে, এই 48-এ ভরে। আর একটা নল আছে 18 মিনিটে খালি করে। যেটা 36-এ ভরছে সেটা যদি এরকম সাইজের হয়, যেটা 48 সেটার সাইজ এরকম হবে। তার কারণ এটা কম সময় ভরে, এটা বেশি সময় লাগে, কারণ এর গতিবেগ হালকা আছে। আর এমনও হতে পারে যে দুটো নলের আয়তন সেম, কিন্তু এদের যে মানে গতিবেগ সেটা একটার বেশি একটার কম। আর 18 হবে একদমই পাতলা। ঠিক আছে, তো এই দুটো ভর্তি করে, এই দুটো কী করে ভর্তি করে, আর সি কী করে খালি করে, 18 মিনিটে খালি করে। তিনটের এলসিএম নেবো, তিনটের এলসিএম কত হবে? 36, 48, 18-এর এলসিএম হবে 144। ঠিক কেন? কারণ চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি বার করতে হয়। এটা হলে হচ্ছে 4, এটার এফিসিয়েন্সি হচ্ছে 3, আর এটার এফিসিয়েন্সি হচ্ছে 8। এবার কি বলেছে দেখো, বলেছে প্রথম দুটি পাইপ শুরুতে 16 মিনিটের জন্য খোলা হয়। তাহলে 16 মিনিটের জন্য 4+3, এটা 16 মিনিটের জন্য যদি খোলা হচ্ছে, তাহলে 4 আর 3 16 মিনিটের জন্য খোলা, তাহলে 7 × 16 করলে 112 ইউনিট ওরা ফিল আপ করে ফেলেছে। এবার বলছে আর একটা, বলছে ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে। আরে ভাই, যারা ভরেছে, এই যে 112 ইউনিট, টোটাল ক্যাপাসিটি হচ্ছে 144, 144 ভরেনি, ভরেছে 112, তাহলে এই 112কেই খালি করবে। কে করবে? সি করবে। সি এর এফিসিয়েন্সি কত? 8। কিন্তু 8 হলে হবে না, এখানে বলেছে তিনটে পাইপই তখন একসাথে খুলে দিচ্ছে। আচ্ছা, তিনটে পাইপই যদি একসাথে খুলে দেয়, তাহলে 4+4+3 এগুলো ভরছিল আর একজন খালি করছিল, তাহলে এটা -8 হয়ে যাবে। তাহলে 112 -1 করলে কত হবে? -112। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কেমন লাগলো বলো? যদি ভালো লাগে তাহলে বলো, নেক্সট প্রশ্নে এগোই, আর না হলে ভিডিওটা এখানেই বন্ধ করে দিই। চলো, যোগসাপাট পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে পাইপ সি একটি ট্যাঙ্ক 12 ঘন্টায় ভরতে পারে। সি 12 ঘন্টায় ভরে, আর ডি 40 ঘন্টায় ভরতে পারে। এলসিএম কত? 60, সরি 60 না, এটা 120 করে দিই, ভালো হবে। এটা হবে 3 এফিসিয়েন্সি, এটা হবে 10, 120 ইউনিট। দুজনে একসাথে ভরবে, তাহলে 10+3 কত হবে? 120/13 ঘন্টা। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কী বলছে। নেক্সট প্রশ্ন বলছে 3, বলছে কল কে 8 ঘন্টায় ভরতে পারে, কল এল 20 ঘন্টায় ভরতে পারে। টোটাল এলসিএম কত? 40। এর এফিসিয়েন্সি 5 হলে এর এফিসিয়েন্সি কত হবে? 2। দুজনে একসাথে ভরবে, তাহলে 40/5+2, তাহলে 40/7 ঘন্টা। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 4, বলছে পাইপে এবং বি, পাইপে এবং বি
15 ঘন্টা এবং বি 18 ঘন্টায় ভরতে পারে। টোটাল কত? 90 এফিসিয়েন্সি। এটা 6 হলে এটা হবে 5, তাই তো? তাহলে 90 বাই কত হবে এখানে? 11, তাই তো? তাহলে সরি, 90/11, 6×5=11। হ্যাঁ, আচ্ছা, যদি দুটি পাইপ একসাথে খোলা হয় 90/11 ইন্টু 2/3 ভরবে, তাহলে 2/3, 3 দিয়ে কাটলে এটা 60, সরি 3 দিয়ে কাটলে এটা 30, 30×2 = 60, 60/11 বা 5×5=11, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন কি বলছে? পাইপে এ বি একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 12 ঘন্টা ও 16 ঘন্টায় ভরতে পারে। আচ্ছা, এ এবং বি 12 ঘন্টা এবং 16 ঘন্টায় ভরতে পারে, ঠিক? আর দুটি পাইপ একসাথে খোলা হয় 3 ঘন্টা, পরে বি বন্ধ করা হয়। এদের এলসিএম হচ্ছে 48। এটা 4 হলে এটা হচ্ছে 3, 4 + 3, এটা 3 ঘন্টা পর্যন্ত খোলা ছিল, তাই না? 3 ঘন্টা, তাহলে 4 + 3 × 3, 3 ঘন্টা অবধি খোলা থাকলে 7 × 3, 21 ইউনিট ভরে ফেলেছে। 21 ইউনিট ভরে ফেলেছে। 48 টোটাল ক্যাপাসিটি, 21 ইউনিট ভরে ফেলেছে। 27 হচ্ছে বাকি ইউনিট কত? 27। এই 27টা ভরবে কে? বি তো বন্ধ, এখন এ ভরবে। তাহলে এ 27/4, 4×6 = 24, 25, 26, 27, 6 পূর্ণ কত? 3/4 ঘন্টা। নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। নেক্সট প্রশ্ন বলছে 6, বলছে এ প্লাস বি, মানে দুটো পাইপ একসাথে ভরে 12 ঘন্টা, ঠিক? দুটো পাইপ একসাথে ভরে কত? 12 ঘন্টায়। এ যা ভরে একটি পাইপ ট্যাঙ্কটির অন্যটির চেয়ে 10 ঘন্টা দ্রুত ভরতে পারে। এ যদি এক্স ভরে, বি হবে এক্স + 10। এই হচ্ছে কনসেপ্ট, আর কিচ্ছু নেই এখানে, ঠিক আছে? এইবার কেস হচ্ছে আমাদের যা নিয়ম, সেই নিয়মে আমরা করব, ঠিক? তারপর স্যাটিসফাই করাবো, সেটা পরের ব্যাপার। আগে নিয়মে করি। x × x + 10, এইটা যদি কাটাকুটি যায়, এক্স দিয়ে এক্স কাটলো, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে x + 10, x + 10, x + 10 কাটলে এর এফিসিয়েন্সি হচ্ছে x + 10 ডিভাইডেড বাই x + 10 + x = 12। এটাই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? এবার এইটা যদি আমি করব, তাহলে উপরের লাইনে হবে x², আর এ হচ্ছে +10x, আর নিচের লাইনে হবে 2x + 10 = 12 কি আছে 1, ক্রস গুণ হবে এটার সাথে এটা, তাহলে x² + 10x + 24x, সরি +24 বলছি, = 24x + 120। তাহলে x² + 10x - 24x, এটা এদিকে আসবে -120 = 0, ঠিক? তাহলে x² - 14x - 120 = 0। এবার 120কে এমনভাবে ভাঙবো যাতে 14 হয়। 20 আর 6 ভাঙা যায়? 6×20, হ্যাঁ 120 ভাঙা যায়। তোমরা বলবে দাদা তাহলে তুমি এই করো, x² - 20x + 6x - 120 = 0। x কমন নিলাম, x - 20 + 6 কমন নিলাম, x - 20 = 0। x + 6 একটা, আর একটা x - 20 = 0। তাহলে স্যাটিসফাই করবে, x এর ভ্যালু একটা হবে -6 আর একটা x এর ভ্যালু হবে 20। তাহলে x এর ভ্যালু 20 বেরিয়ে গেল, ঠিক? x এর ভ্যালু কত বেরোলো? 20 বেরোলো। তাহলে x ধরেছিলাম দেখো একটা, হ্যাঁ এই যে এইটাকে ধরেছিলাম x, ঠিক আছে? এইটাকে ধরেছিলাম x। এবার অঙ্কটা কী চেয়েছে? ট্যাঙ্কটি ভরতে দ্রুত পাইপের একা কত ঘন্টা লাগবে। এটা যদি 20 হয়, তাহলে এটা হবে 30। তাহলে 30 আর 20 এলসিএম কত হচ্ছে? ভালো করে দেখো, এইখানে দেখো, একটা 20 হলে আর একটা 30, এলসিএম হচ্ছে 60। এটা 3 হলে এটা 2,
60/5 করলে 12, এই হচ্ছে অঙ্ক। এইবার তার মানে এখানে সব থেকে ট্যাঙ্কটা দ্রুত ভরতে পারে কত সময় লাগে? 30 ঘন্টা সময় লাগে, তাই না? 20 ঘন্টা লাগবে, তাহলে 20 ঘন্টা এখানে অপশান হবে না, এটা 30 ঘন্টা হবে। ঠিক আছে, 30 ঘন্টা হবে। নেক্সট প্রশ্ন দেখি, নেক্সট প্রশ্ন কি বলে। কেমন লাগলো বলো অঙ্কটা? বহু জায়গায় করেছো, বহু নিয়মে করেছো, কিন্তু 20 কিন্তু অ্যান্সার হবে না, এখানে 30 হবে। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন কি? 7 নম্বর বলছে একটি পাইপ একটি ট্যাঙ্ক 30 ঘন্টায় ভরতে পারে। এ 30 ঘন্টায় ভরতে পারে, আর বি তলায় ছিদ্র থাকার জন্য 50 ঘন্টায় ভরবে। এলসিএম কত? 150। এটা 5 হলে এটা 3, তাহলে 150 বাই, এটা ভর্তি হয় এটা খালি হয়, 5 - 3, 150/2 কত হবে অ্যান্সার? 150/2 করলে 75 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 8। বলছে একটি কল একটি ট্যাঙ্ক 4 ঘন্টায় ভরতে পারে। এ ভরে 4 ঘন্টায়, আর বি যে আছে সে 6 ঘন্টায় ভরতে পারে। এলসিএম কত? 12। এ 3 হলে এ হবে 2, তাহলে 12/5, এটা ঘন্টা, তাহলে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা, আর 2/5 মানে কি? 2/5 × 60, 5 দিয়ে 60কে কাটলে 12, 12 দুগুণি কত? 24, তাহলে 2 ঘন্টা 24 মিনিট, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি? 9 বলছে কি? বলছে পি একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় ভরতে পারে এবং কল কিউ একটি ট্যাঙ্ক 10 ঘন্টায় খালি করে, তাহলে এ ভরতে পারে, এ খালি করে, ভালো কথা। এটা হচ্ছে 30, এটা 5 হলে এটা হবে 3, তাহলে 30/5 - 3 2 করলে 15 ঘন্টায় টোটাল সম্পূর্ণ ভর্তি করতে লাগবে। নেক্সট প্রশ্ন 10 কি বলছে? একটি পাইপ একটি ট্যাঙ্ক 20 মিনিটে ভরতে পারে। এ 20 মিনিটে ভরতে পারে, আর যখন ট্যাঙ্ক ভরা থাকে তখন ছিদ্রর দ্বারা খালি হয়ে যায় 28, তাহলে এ ভরতে পারে, এ খালি করে। 28 10, 28 আর 20 কত হবে? এলসিএম 140। ঠিক আছে, 140 কেন করলাম? 140, 4 × 5, 4 5 20 × 7, 140। এটা কত হবে? এটা হবে 7, এটা হবে 5, তাহলে 140 দুটো ট্যাঙ্ক করতে কত সময় লাগবে? 140/7 - 5 করলে কত হবে? 2, তাই না? 2 দিয়ে কাটলে কত হবে? 70। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 11। বলছে পাইপে ছিদ্র থাকার জন্য 5 ঘন্টা সম্পূর্ণ ভরতে পারে, তবে ট্যাঙ্ক ছিদ্র থাকার কারণে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে 5 আর 3 8 ঘন্টা সময় লাগে। এটা ভরতে করে, এটা খালি করে, ঠিক? এলসিএম কত? 20ও করা যায়, 40 করে দিই। এটা 8 হলে এটা হবে 5, তাহলে 40/, এ বন্ধ থাকবে, বি এ বন্ধ থাকলে ছিদ্রের মাধ্যমে সম্পূর্ণ ভরা ট্যাঙ্ক কত সময় খালি হবে? তাহলে 40 ইউনিট, তাই না? 40 ইউনিট কে খালি করবে? এ করবে। 40 ইউনিট কে খালি করবে? এ খালি করবে, এ বন্ধ থাকলে, তাই না? পাইপ এ কী থাকবে? বন্ধ থাকবে, তাহলে পাইপ এ যদি বন্ধ থাকে তাহলে শুধুমাত্র পাইপ বি থাকবে খোলা, বলছে 3, এ বন্ধ থাকলে ছিদ্রের মাধ্যমে সম্পূর্ণ ভরা ট্যাঙ্ক খালি করতে কত সময় লাগবে? তাহলে 40/5 করলে 8 ঘন্টা সময় লাগবে। কিন্তু এইখানে না এইভাবে দেয়নি অঙ্কটা, এইভাবে অঙ্ক মানে বলেছে এই, কিন্তু অঙ্কের চেয়েছে হচ্ছে দুটো পাইপ একসাথে যদি খোলা থাকবে তখন কত সময় লাগবে। ঠিক আছে, এ তো ছিদ্র, এ তো ভর্তি করে আর এ তো খালি করে, তাই না? তাহলে দুজনে যখন চলবে তখন হিসেব মতো বলবে কত সময় লাগে, তাহলে +3। ঠিক আছে, +3 কেননা তোমার ওটা দেখো, ভালো করে দেখো, এ ভরতে পারে একটি ট্যাঙ্ক, এ ভরতে পারে আর এ খালি করে, ঠিক আছে? 3 ঘন্টা বেশি সময় নিয়ে, তাহলে 40/3 করলে 13 × 1 = 3, 3 × 3 = 39,
40, মানে 13 ঘন্টা 20 মিনিট। এটা করা যায়, আর না হলে তো 8 ঘন্টায় অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, ওইটা যদি চায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 12। বলছে কি একটি ট্যাঙ্ক 1 ঘন্টা 45 মিনিটে ভরতে 6টি পাইপের প্রয়োজন। 1 ঘন্টা 45 মিনিটে ভরতে 6টি পাইপের প্রয়োজন। যদি এই ধরনের শুধুমাত্র 3টি পাইপ ব্যবহার করা হয় তাহলে এটি কত সময় নেবে? 1 ঘন্টা 45 মিনিট মানে 105 মিনিট, তাই তো? এটা মানে 60 মিনিট, আর 45 মিনিট মানে 40 মিনিট, তাই তো? তাহলে 105 মিনিট ভরে 6টা ট্যাঙ্ক, তাহলে 3টে ট্যাঙ্ক ভরতে কত সময় নেবে? ইন্টু সময়, তাহলে 3 দিয়ে কাটলে এটা 2, এটা কত? 210 মিনিট সময় লাগবে, 210 মিনিট। এবার 210 মিনিটটাকে আমি ভাগ করব 6 দিয়ে, 60 দিয়ে কাটলে হচ্ছে 180 প্লাস 30, মানে 6 দিয়ে 3 ঘন্টা 30 মিনিট হচ্ছে সময় লাগবে। ঠিক আছে, মানে ডবল লাগবে আর কি, আর কিছুই না, ডবল লাগবে। নেক্সট প্রশ্ন 13 বলছে পাইপে 2 ঘন্টায় এবং পাইপ বি 6 ঘন্টায় ভরতে পারে। এ বি এ 2 ঘন্টায় ভরে, এ 6 ঘন্টায় ভরে। সকাল 10টা, আগে এটার এলসিএম 6, ঠিক আছে, এর এফিসিয়েন্সি 3 হলে এর এফিসিয়েন্সি হচ্ছে 1। সকাল 10টা, এটা হচ্ছে সকাল 10টা, 10টায় পাইপ এ খোলা হয়। যদি পাইপ বি সকাল 11টায় খোলা হয় তাহলে 10টা, আবার এখানে 11টা বাজবে, তাহলে এ পাইপটা এত অবধি তো চলবে, তাই না? তাহলে এ 1 ঘন্টায়, এই 1 ঘন্টায় ও 3 ইউনিট ভরে ফেলেছে না? তারপরে 11টার সময় এও চলবে আর বিও চলবে, এও চলবে এবং বিও চলবে। 3 ইউনিট ভরে ফেলেছে, বাকি আছে কত? 6 ইউনিট। এই যে 6 ইউনিট বাকি যে আছে, এই 6 ইউনিট, তারপরে এ বি দুজনে মিলে 3 আর 1 কত? 4, তাহলে তারপরে কতক্ষণ লাগবে? 4 দিয়ে 6কে কাটলে 1.5 ঘন্টা, তাই না? তাহলে 11টার পরে আর 1.5 ঘন্টা লাগবে, তার মানে 12টা 1.5 ঘন্টা লাগবে না? 11টার পরে আর কত ঘন্টা লাগবে? এই সরি, একটা ভুল হয়েছে, এখানে 6 না, দেখো 3 ইউনিট তো ভরে ফেলেছে, এই 3 ইউনিট তো ভরে ফেলেছে, 3 ইউনিট তো ভরে ফেলেছে, তাহলে 6 থেকে 3 মাইনাস গেলে 3 ইউনিট ভরবে বাই 4, তাহলে 3/4 মানে হচ্ছে 75 মিনিট, তাই না? 3/4 মানে 75 না, 45 মিনিট বাই 60, 4 দিয়ে কাটলে 15, 3 15 45, তাহলে 11টা তো সময় দুটো পাইপ খুলবে, তাহলে 11টার পরে আরও 45 মিনিট চালাতে হবে, তাহলে 11টা 45 হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 14 বলছে দুটি পাইপ যথাক্রমে 15 এবং 12 ঘন্টা একটি ট্যাঙ্ক পানি দিয়ে ভরতে পারে এবং একটি তৃতীয় পাইপ এটি 4 ঘন্টায় খালি করতে পারে। কেস হচ্ছে এ, বি আর সি, 3টে পাইপ রয়েছে, এটা ভরবে আর এ খালি করবে। এ 15 ঘন্টায়, এ 12 ঘন্টা, আর এ 4 ঘন্টায়। ভালো কথা, 15 ঘন্টা, 12 ঘন্টা, 4 ঘন্টা, এলসিএম হচ্ছে 60, এফিসিয়েন্সি হচ্ছে 4, 5, 15। এইবার ভালো কথা, 8টার সময়, 8টা, 9টা এবং 11টায় খোলা হয়, তাহলে 8টা, তারপরে হচ্ছে 9টা, আর তারপরে 10টা, তারপরে 11টা। দেখো ভালো করে দেখো, 8টা থেকে 9টা 1 ঘন্টা, এ খোলা হবে, এ খোলা হবে, তাহলে এ 4 ইউনিট ভরে ফেলেছে। 9টার সময় এ প্লাস বি দুজনে, তাহলে এখন আর 4 ইউনিট ভরবে না, এখন দুটো মিলে 5 আর 4 9 ইউনিট এবং 11টা অবধি ওরা চলবে, তাহলে 9, এখানে 9, 10টা পর্যন্ত, 10টা থেকে 11টা 9, তাহলে 9 আর 9 কত? টোটাল 18 ইউনিট, 18 আর 4 কত? 22 ইউনিট অলরেডি ভরা হয়ে গেল 11টা অবধি, 22 ইউনিট। বাকি থাকে কত? এই 22 ইউনিট যদি ভরে যায় তাহলে বাকি থাকে কত ইউনিট? বাকি থাকে হচ্ছে তোমার 38 ইউনিট, তাই না? কিন্তু কেস হচ্ছে 11টার সময় খোলা হবে, ভালো কথা, 11টার সময় খোলা হবে এবং বলছে যদি পাইপগুলো যথাক্রমে খোলা হয় ট্যাঙ্কটি খালি হবে কটা? তাহলে এই যে 22 ইউনিট আমি ভরলাম, এই 22 ইউনিটটাই ফাঁকা করব না, আর তো ভরার দরকার নেই। 22 ইউনিট ফাঁকা করব কতজনে? 3 জনে। 4 আর 5 9 মাইনাস 15, তাহলে 9 মাইনাস 15 করলে 22, বাই এফিসিয়েন্সি হচ্ছে -6, -15 মানে হচ্ছে -6, তাহলে এটা তো ফাঁকা হবে -6, তাহলে 22/6 করলে হচ্ছে তোমার 3 6 18, 19 20 21 22, 3 পূর্ণ 4 6, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। এবং 3 ঘন্টা 4/6 ইন্টু 60 করলে
3 ঘন্টা 40 মিনিট হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো কেস 11টার সময় তো এই কেসটা হয়েছিল, তাহলে 11টার সাথে আরও 3 ঘন্টা যোগ হবে, তাহলে 1:40 হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যেতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 15। বলছে কি একটি ট্যাঙ্কের সাথে 3টি পাইপ সংযুক্ত আছে। প্রথমটি এটি 5 ঘন্টায় পূর্ণ করে, এ 5 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয়টি মানে বি 4 ঘন্টায় পূর্ণ করে এবং তৃতীয়টি সি 20 ঘন্টায় খালি করে। তাহলে এরা পূর্ণ করছে আর এ খালি করছে। এফিসিয়েন্সি কত? 20, এর এফিসিয়েন্সি হচ্ছে 4, এর এফিসিয়েন্সি হচ্ছে 5, এর এফিসিয়েন্সি হচ্ছে 1। ভালো কথা। এবার বলছে কি দেখো, বলছে যদি 3টি পাইপ একসাথে সকাল 7টায় খোলা হয়, সকাল 7টায় খোলা হবে, তাহলে 20 বাই 5 4 9 -1 কত? 8। তাহলে 8 দিয়ে 20কে কাটলে 2 ঘন্টা 2.5, তাই তো 2.5 করলে 20 মানে 2.5 ঘন্টা। তাহলে সকাল 7টায় যদি খোলা হয় তার সাথে 2.5 ঘন্টা যোগ করব, কত হবে? না 9:30 হবে না? নেক্সট প্রশ্ন 15 হয়ে গেল। তারপর হচ্ছে 16। বলছে পাইপে এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 16 ঘন্টা এবং 24 ঘন্টায় ভরতে পারে। ঠিক আছে, পাইপে এবং বি এ 16 ঘন্টা এবং এ 24 ঘন্টা ভরতে পারে এবং টাইপ সি খালি করে। একটি খালি করা পাইপ যা একটি ট্যাঙ্ক x ঘন্টায় খালি করতে পারে। 3টি পাইপ একসাথে সকাল 9:30টায় খোলা হয়, কিন্তু সি দুপুর 12টায় বন্ধ করা হয়। তাহলে সি তো জানি না, তাহলে এই দুটোর এলসিএম কত হবে? 48 হবে। এটা হচ্ছে 3 16 48, এটা হচ্ছে 2। এবার দেখো 9:30টায় খোলা হয়, কিন্তু সি দুপুর 12টায় 12:30টায় বন্ধ হয়। যদি ট্যাঙ্কটি একই দিনে সন্ধ্যে 7:30টায় পূর্ণ হয়, সন্ধ্যে 7:30টায় পূর্ণ হয়, ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো যে 9:30 থেকে সকাল 9:30 থেকে সকাল 12:30, এই যে 3টে ঘন্টা, এই 3টে পাইপই চলছিল, মানে 3 + 2 মাইনাস জানি না কিছু, তিনটেই চলছিল এবং তার সাথে কি হয়েছে বলো তো? 12:30টায় বন্ধ করা হয়েছিল সিটা, এবং তারপরে এই যে, তাহলে আমি বলতে পারি 12:30টায় যদি সি বন্ধ হয়ে যায়, তাহলে এ মাত্র 3 ঘন্টা চলেছিল সিটা, এবং বাদ বাকিটা 9:30 থেকে পুরো 7:30 পর্যন্ত, 9:30 থেকে 7:30, তাহলে 9:30 থেকে 7:30 তোমার কত ঘন্টা হচ্ছে? প্রায় তোমার 11 ঘন্টা, তাই তো? 9:30, 10:30, 12:30, তারপরে হচ্ছে 12:30 থেকে 7, 8, এদিকে হচ্ছে 3, 10 ঘন্টা। সরি, এখানে তোমার 10 ঘন্টা ঠিক করছি, তারপর দেখে নিই। তো টোটাল কত ঘন্টা? 10 ঘন্টা ধরে এরা দুজন চলেছিল, এ আর বি মানে 5 ইউনিট, তাহলে 50 ইউনিট ওরা অলরেডি ভরে ফেলেছিল। ঠিক আছে, ভরে ফেলেছিল, কিন্তু আমার ক্যাপাসিটি কত? 48 ইউনিট না? তাহলে 48 ইউনিট ক্যাপাসিটি, 50 ইউনিট ভরে ফেলেছে, তাহলে এই যে 2 ইউনিট এক্সট্রা ভরেছে, এই 2 ইউনিটের কেসটা কখন হয়েছে? 3 ঘন্টা ভরে ফেলেছে তখন, 2/3, তাই না? 2/3, 3 ঘন্টা ভরে ফেলেছে তখন কেসটা তখন হয়েছে। তাহলে আমি এটার এফিসিয়েন্সি বার করবো। দেখো এফিসিয়েন্সি তো বেরিয়ে গেছে, কত? 2/3। এবার এটা কত, মানে এক্সের মানটা কত? আমি যেটা বার করব সেটা হচ্ছে এক্সের মান, মানে এইখানে এটা বেরিয়ে গেছে 2/3, তাহলে এক্সের মানটা কত হবে? এক্স ধরেছিলাম না, বা কিছু ধরিনি, তাহলে এখানে এক্সের মানটা কত হবে? এক্সের মান হবে 48 × 3/2 করলে কত? এটা হচ্ছে 24, 3 24 কত? 72 হচ্ছে সঠিক অ্যান্সার, মানে 48/2/3। এই আলটিমেটলি এইভাবেই হয়। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? অঙ্কটা কিন্তু ধাসু অঙ্ক, একদম হেভি, মানে সত্যি কথা হেভি অঙ্ক। নেক্সট প্রশ্ন কত? 17 বলছে, ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি জিডির এক্সামিনেশান একদম দোরগোড়ায়, আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি কমপ্লিট করানো যায়। গতকালকে তোমরা দেখেছো পাইপ অ্যান্ড সিস্টেমের ফার্স্ট পার্ট, আজকে পাইপ অ্যান্ড সিস্টেমের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে, সেটা হচ্ছে বলছে পাইপ এ বি একসাথে, পাইপ এ + বি
একসাথে 10 ঘন্টায় ট্যাঙ্ক ভরতে পারে, বি প্লাস সি একসাথে 12 ঘন্টায় ট্যাঙ্ক ভরতে পারে, সি প্লাস এ একসাথে 15 ঘন্টায় ট্যাঙ্ক ভরতে পারে। এদের তিনজনের লসাগু হচ্ছে 60। এটার এফিসিয়েন্সি হবে 6, এটার হচ্ছে 5, এটার হচ্ছে 4। যখন এগুলো যোগ করবে না, যখন এগুলো যোগ করবে তো আমি যদি এই এবিসিগুলো একসাথে যোগ করি তাহলে ঠিক এইরকম দাঁড়াচ্ছে। তাহলে 2 এবিসি এবং এই এফিসিয়েন্সিগুলো যদি যোগ করি তাহলে এক একজনের এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। 6 + 5 + 4 করলে আমার টোটাল হবে 15। এবং এইটা 2 এবিসির, তাহলে এ বি সির এফিসিয়েন্সি কত হবে? এবিসির এফিসিয়েন্সি হবে, তোমরা বলবে দাদা 15/2 করে দাও, এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। কত হবে? 7.5, 7.5। ঠিক। এবার বলছে পাইপ বি এর একা একই ট্যাঙ্ক কত ঘন্টায় ভরতে পারে? পাইপ বি একা। এবার দেখো, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 7.5, পাইপ বি একা, তাহলে সি প্লাস এর এফিসিয়েন্সি কত? তোমরা বলবে দাদা সি প্লাস এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে সি এ প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, টোটাল কত? 7.5। তাহলে বি একার কত? তুমি বলবে দাদা 3.5। তো 3.5 60/3.5 যদি করি, পয়েন্ট তুললাম উপরে 0, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 120, তাহলে 120/7 ঘন্টা, এটাই তো সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন চলো কি আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর। বলছে এ বি এ এবং সি একটি ট্যাঙ্ক এক্স দিনে ভরতে পারে। ভালো কথা। এ এবং সি একটি ট্যাঙ্ক এক্স দিনে ভরতে পারে, ঠিক আছে। বি এবং সি ওই একই ট্যাঙ্ক 40 দিনে ভরতে পারে। এ এবং বি ওই একই ট্যাঙ্ক 30 দিনে ভরতে পারে। আর এ একা ওই ট্যাঙ্ক 80 দিনে ভরতে পারে। তাহলে এক্সের মান কত? বার করে ফেলি। এলসিএম কত ভাই? এটার এলসিএম হচ্ছে 240, ঠিক। 240 যদি এটার এলসিএম হয়, এফিসিয়েন্সি কত? এটা 6, এটা 3, এটা 24, এটা 3। এর হচ্ছে 3 একার, তাহলে এ এখানেও 3, তাহলে এ প্লাস বি হচ্ছে 8, তাহলে বি এখানে 5 হয়ে যাবে। বি যদি 5 হয় তাহলে বি এখানেও 5 হবে। আর সি হবে কত? সি হবে 1। এবং এ প্লাস সি কত? এ প্লাস সি তুমি বলবে 3, আর সি হচ্ছে 1, তাহলে 3 আর 1 4। এই একটা কাজ করবে 240 ইউনিট বাই 4, যখনই ভাগ করবো তখন এক্সের মান বেরিয়ে যাবে 60 দিন। নেক্সট প্রশ্ন। অঙ্কটা যদি না বোঝো আবার দেখো, অনেকেই বুঝবে না, আবার দেখো। নেক্সট প্রশ্ন 19-এরটা কী বলছে? বলছে রাম একটি ট্যাঙ্ক 18 ঘন্টায় পূর্ণ করতে পারে। ভালো কথা। রাম পূর্ণ করবে 18 ঘন্টায়। শ্যাম এবং নরেশ এস প্লাস এন কত ঘন্টায় করবে? 9 ঘন্টায়, ঠিক আছে। রাম এবং নরেশ কত ঘন্টায় করবে? 12 ঘন্টায়। এফিসিয়েন্সি এলসিএম কত? 36। তুমি বলবে দাদা এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 3। তাহলে আর এর ভ্যালু এখানে বেরিয়ে গেছে 2, তাহলে আর এখানেও রয়েছে না 2, তাহলে এন কত? এন হবে না 1? ভালো করে দেখো তো, এন 1 হবে না? 1 2 আর 1 কত? 3। তাহলে এন যদি 1 হয় তাহলে এন এখানেও 1 হবে। তাহলে এস হবে কত? এস হবে 3। এবার বলেছে শ্যাম মানেই তো এস মানে হচ্ছে এ একা কত দিনে করবে, তাহলে 36/3 কাটলে কত? 12 ঘন্টা। নেক্সট প্রশ্ন 20 কী বলছে? এ একটি ট্যাঙ্ক 15 দিনে ভরতে পারে। বি ওই একই ট্যাঙ্ক 25 দিনে ভরতে পারে, ঠিক। তাহলে এ 15 দিনে করে এবং বি 25 দিনে। এলসিএম হচ্ছে 75। এটা যদি 5 হয়, এটা হচ্ছে কত? 3। এবার তারা 5 দিন একসাথে ট্যাঙ্ক ভরে, তাহলে 5 + 3 কত? 8, তাহলে 8 × 5, 5 8 40 ইউনিট তারা ভরে ফেললো। 75 ইউনিটের মধ্যে 40 ইউনিট ভরে ফেললো। বাকি ট্যাঙ্ক এ এবং সি দ্বারা 4 দিনে ভরা হয়, তাহলে 35 ইউনিট ভরে ফেললো, ঠিক। 40 ইউনিট ভরে ফেললো, 35 বাকি আছে। এবং এ প্লাস সি দ্বারা সেটা 4 দিনে ভরা হয়, তাহলে 4 দিয়ে 35কে কাটবো, 4 × 32, 33, 34, 35, মানে 4.75, 4.75 এ প্লাস সির এফিসিয়েন্সি হবে। কিন্তু আমার এখানে এর এফিসিয়েন্সি কত? 5 না? এর এফিসিয়েন্সি 5, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 3.75। এর বলছে সি একা কত দিনে ভরবে, তাহলে 75/3.75, ঠিক।
তো এটা যখন কাটাকুটি করব, পয়েন্ট তুলবো, উপরে দুটো শূন্য দেবো, এটা দিয়ে যখন এটা কাটাকুটি করব তখন এটা অটোমেটিকলি তোমার বেরিয়ে যাবে কত? এটা বেরিয়ে যাবে হচ্ছে তোমার 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে 5 সাথে 35, 36, 37 দেবো, 5 5 25, 5 দিয়ে যদি কাটি 5 2500, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 100, ঠিক করলাম? 100/3 এরকম সামথিং কিছু আসছে। তো 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে এটা 1500, তারপর 15 দিয়ে কাটলে এটা 5, 15 দিয়ে কাটলে এটা 100, 5 দিয়ে কাটলে এটা 20 দিন। ঠিক আছে, 20-এর অ্যান্সার 20 দিন। নেক্সট প্রশ্ন দেখি, নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 21-এর অঙ্কটা কি বলছে? 21, 22, 23 আজকে এইটুকুই করি, ঠিক আছে, নাহলে অনেকটা চাপ হয়ে যাচ্ছে। 21-এর অঙ্কটা বলছে এ এবং বি একসাথে একটি নির্দিষ্ট ট্যাঙ্ক 15 দিনে ভরে। আসলে অঙ্কগুলো মোটামুটি ভালো এবং এগুলো বুঝিয়ে করতে না অনেকটা টাইম লাগে। 15 আমার দরকার ছিল আরও আগে, কয়েক মাস আগে, কিন্তু আমি জানতাম না বইটা বেরিয়েছে, তাহলে আমি অনেক তাড়াতাড়ি শুরু করে দিতাম। এবং এ, বি এবং সি একসাথে করে 10 দিনে, ঠিক আছে। এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে 60, এটা 4 হলে এটা 3, এটা 6। ঠিক ঠিক। এবার দেখো, এবার বলেছে যে কি এ এবং সি একসাথে মূল ট্যাঙ্কে 33.5% কত দিনে ভরবে? এ এবং সি, তাহলে এ প্লাস বি প্লাস সি 6, এ প্লাস বি যদি 4 হয় তাহলে সি বেরিয়ে গেল 2, সি বেরোলো 2। এবার সি যদি 2 হয় তাহলে সি এখানেও 2, তাহলে বি হচ্ছে 1। বি যদি 1 হয় তাহলে বি এখানেও 1, তাহলে এ হচ্ছে 3, তাহলে এ হচ্ছে 3 আর সি হচ্ছে 2, তাহলে টোটাল এফিসিয়েন্সি ওদের 5, 60 ইউনিট। এর 33.5% মানে 1/3, 5 দিন 5 ইউনিট করে ভরবে। 5 দিয়ে কাটলে এটা 12, 3 দিয়ে কাটলে এটা 4 দিনে ভরতে পারবে। ঠিক আছে, না বুঝলে আরও দেখো, ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আমি আহামরি কোনো কিছুই বোঝাচ্ছি না যেটা তোমাদের না বোঝার মতো। 22 এবং 23 লাস্ট দুটো অঙ্ক আজকের এই ভিডিও, সেটা হচ্ছে দেখো প্রথমে এ, বি এবং সি কত দিনে 20, 16 এবং 30 দিনে একটি পূর্ণ ট্যাঙ্ক করতে পারে। এলসিএম কত? তোমরা বলবে দাদা 240 এলসিএম। 20 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 12, 16 × 15 করলে 240, 30 হলে 8, 3 8 240। আলাদা আলাদা করে বেরিয়ে গেছে। এ এবং বি কাজ শুরু করে এবং 4 দিন কাজ করে চলে যায়, এ এবং বি। তাহলে 12 + 15 27, 27 × 4 কত হবে? 108 ইউনিট করে চলে যাচ্ছে। বাকি কত থাকে ভাই? বাকি 240 থেকে 108 মাইনাস করলে 132 ইউনিট কাজ বাকি থাকে, এবং এটা কে করবে? সি করবে। তবে বাকি কাজ শেষ করতে সি করবে। তাহলে সি মানে কি? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 8, 8 দিয়ে 132কে কাটবে কত? 16.5 বা 16×1/2। ঠিক আছে, নেক্সট এবং আজকের মতো লাস্ট প্রশ্ন। চেষ্টা করব এই আগামী একদিনের মধ্যে এটা শেষ করে দেওয়ার, পাইপ অ্যান্ড সিস্টেমটা। ঠিক আছে, ছোটো চ্যাপ্টার, কিন্তু অঙ্ক যেহেতু ভালো না, তার জন্য একটু সময় লাগছে। নেক্সট হচ্ছে এ প্লাস বি 4 দিনে করতে পারে, বি প্লাস সি 5 দিনে করতে পারে, এ প্লাস সি 10 দিনে করতে পারে। এলসিএম হচ্ছে 20, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2। এবার টোটাল 2 এ বি সি, তাই তো, ইকুয়ালস টু 5 আর 4 9 10 11। তাহলে এ প্লাস বি প্লাস সি 11/2 করলে ওদের এফিসিয়েন্সি বেরিয়ে যাবে 5.5, এবং একসাথে করবে তাহলে 20/5.5 পয়েন্ট তুলবো উপরে। 5 দিয়ে কাটলে 40, 5 দিয়ে কাটলে 11, 40/11 বা 3 11 33/7, মানে 3 পূর্ণ 7/11। এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। 24 নাম্বার থেকে আমাদের পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক শুরু হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার অঙ্ক নিয়ে আমি আলোচনা করছিলাম, তাতে টোটাল 81টা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। আজকে 82 নম্বর ভিডিও, এবং এই ভিডিওতে আমরা আজকে করব পাইপ অ্যান্ড সিস্টেম বা নল চৌবাচ্চার অঙ্ক। তো চলো, বেশি কথা বাড়াবো না। এখনও পর্যন্ত ভাই যাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখা হয়নি, তোমরা ডে ওয়াইজ সেগুলোকে কমপ্লিট করো, চেষ্টা করো সেগুলো ভালো করে বোঝার, কারণ না বুঝলে তুমি পরীক্ষার হলে তো তোমাকে করতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু একটু চাপের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আজকের জন্য, সেটা হচ্ছে দুটি পাইপ একা একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 ঘন্টা এবং 24 ঘন্টায় ভরতে পারে।
ভালো কথা। 20 ঘন্টা এবং 24 ঘন্টায় ভরতে পারে, তাহলে পাইপ এ ধরে নিলাম 20 ঘন্টায় ভরতে পারে এবং পাইপ বি এ ভরতে পারে 24 ঘন্টা এবং ভরতে পারে, তার মানে এই দুটো প্লাস হবে। এবং একটি নিকাশি পাইপ একা প্রতি ঘন্টায় 20 গ্যালন জল খালি করে, 20 গ্যালন জল খালি করে। ভালো কথা। 3টি পাইপ একসাথে কাজ করে, একই খালি ট্যাঙ্কটি 40 ঘন্টায় ভরতে পারে। মানে 3টি পাইপ মানে এ প্লাস বি প্লাস সি এ 40 ঘন্টায় ভরতে পারে। ভালো কথা। এদের এলসিএম কত হবে ভাই? এদের এলসিএম হবে, তুমি জানো, এদের এলসিএম হবে 120, এফিসিয়েন্সি 6, 5, 3। ভালো করে বোঝো, এই দুটো তো ভর্তি করছে, তাহলে এই দুটো হচ্ছে প্লাস 6 প্লাস 5, 6 প্লাস 5 11, তাহলে সি কত হবে? 11। 3 যদি মাইনাস হয় তাহলে সি এর ভ্যালু 8 হবে না? ভালো করে বুঝেছো এই জায়গাটা? সি এর ভ্যালু 8 হবে না? 8 হবে তো। এবার বলছে যে নিকাশি পাইপ এটা প্রতি ঘন্টায় 20 গ্যালন জল খালি করতে পারে, প্রতি ঘন্টায়। ঠিক আছে, প্রতি ঘন্টায় 20 গ্যালন জল খালি করতে পারে। আমার এফিসিয়েন্সি হচ্ছে 8 ঘন্টা, ওরা বলছে এই প্রতি ঘন্টায় 20 গ্যালন, তাহলে 1 ঘন্টায় 8 ইউনিটের ভ্যালু 1 ঘন্টায় কত? 2.5। ঠিক। এবার টোটাল এফিসিয়েন্সি কত? এই যে চৌবাচ্চা টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 120 গ্যালন। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা তাহলে 120 গ্যালন, তার সাথে 120 ইউনিট, তার সাথে কত হবে? 2.5 গ্যালন। তাহলে 120 ইন্টু 2 করলে 240, আর 120-র সাথে 0.5 যোগ করলে 60, তাহলে 240 প্লাস 60 করলে কত হবে? 300। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন হচ্ছে 25। বলছে দুটি কল জে এবং এল একা, জে এবং এল একা 10 মিনিট এবং 12 মিনিটে ভরতে পারে। ভালো কথা। যদি একটি নিকাশি কল খোলা থাকে কে এবং 3টি নল একসাথে কাজ করে, তবে একই ট্যাঙ্ক 15 মিনিটে ভরে যায়। মানে জে প্লাস এল প্লাস কে 15 মিনিটে ভরে যায়। ভাই এফিসিয়েন্সি এলসিএম কত? 60। তুমি বলবে দাদা এটা 6, এটা 5 আর এটা 4। এবার দেখো 6 আর 5 এটা যোগ হবে না, 6 প্লাস 5 এটা তো যোগ হবে, 6 আর 5 11। 11 থেকে আমি কত মাইনাস করব যাতে 4 হয়? তাহলে কে এর ভ্যালু তোমরা পেলে কত? 7। এ তো খালি করে, এ কী করে? খালি করে। এবার বলেছে কে একা কতক্ষণে খালি করতে পারে, তাহলে 60/7 60/7 মিনিটে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন। দেখো নিয়ম প্রচুর রয়েছে, বেসিক জিনিসগুলো বেসিকভাবেই করতে হবে আমাদেরকে। এরপরে হচ্ছে 26 নম্বর অঙ্ক। কি বলছে 26 নম্বর অঙ্ক? বলছে পাইপ এ এবং বি 15 মিনিট এবং 20 মিনিটে খালি করতে পারে। ঠিক আছে, যেখানে পাইপ সি একা খালি ট্যাঙ্কটি ড্যাশ মিনিটে ভরতে পারে। ড্যাশ মিনিট মানে এটা তো চাপ হয়ে গেল। এ প্লাস বি প্লাস সি যদি হয়, সরি এ প্লাস বি প্লাস সি একসাথে না তো, একা। তো সি কত মিনিটে? তো বুঝতে পারছি না। এখানে তো মানে দেখো এখানে কিছু একটা তো হবে, এক্স কিছু একটা হবে এবং একসাথে খোলা হয়। মানে যখনই আমি এলসিএম নেবো না, এখানে আর একটা হয়ে যাবে তোমার, ধরো এটা হয়ে যাবে 60, তাহলে 60/x হয়ে যাবে। তো দুটো এক্স একই জায়গায় তো এখনও মানে কাজ করা যাবে না এটাকে নিয়ে, তাই না? যাবে কি? আমার মনে হয় না যাবে। তো যার বই আছে বা যাদের কাছে বই রয়েছে এটা মানে এটার যদি কারেকশন কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, বইতে আশা করছি এরকমই হয়তো থাকতে পারে, কিন্তু আমি তো বুঝতে পারছি না। যাই হোক, এটা আমি স্কিপ করলাম এই অঙ্কটা। 27 নম্বরটা দেখি। 27 নম্বরটা দেখি। দেখো আমি অ্যান্সার দিয়ে শুরু করতেই পারতাম, কিন্তু অ্যান্সার দিয়ে শুরু করলে এবার তোমাদের আমি বোঝাতে পারবো কি না সেইটা হচ্ছে চাপের বিষয়। ঠিক আছে, 27 নম্বর দেখি। বলছে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 12 ঘন্টা এবং 15 ঘন্টায় একটি ট্যাঙ্ক খালি করে। এ এবং বি 12 ঘন্টা এবং 15 ঘন্টায় ভরতে পারে, এবং সি 10 ঘন্টায় খালি করে। মানে এরা প্লাস আর এ হচ্ছে মাইনাস। এলসিএম কত? 60।
তোমরা বলবে দাদা এটা যদি 5 হয়, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6, ঠিক? এবার যে যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তাহলে 60 এফিসিয়েন্সি, 60 টোটাল ক্যাপাসিটি, 3টে পাইপ, 5 আর 4 9 আর 6 মানে 3 দিয়ে 60কে কাটলাম, 20 বেরিয়ে গেল, 20 ঘন্টা আমার অ্যান্সার। কেন? 5 + 4, আর এটা মাইনাস, যেহেতু আমি এই জন্য আগে করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কেননা পরীক্ষার হলে তুমি অতটুকু সময় পাবে না, হাতে স্পিড লাগবে ভাই, হাতে স্পিড না থাকলে তুমি বার করতেই পারবে না, ওই পেপার বার করা খুব চাপ। এবার দেখেছো তো কাট আপ কীরকম গেছে, কাট আপটা দেখো, এই বছরের ভ্যাকান্সি আগের বছরের থেকে অনেক কম। বাড়বে, টেন্টেটিভ ভ্যাকান্সি অবশ্যই বাড়বে, কিন্তু ততটাও বাড়বে না যতটা তুমি আশা করে রয়েছো। তো নেক্সট প্রশ্ন 28 নম্বর বলছে, একটি ট্যাঙ্ককে সম্পূর্ণ পানি দিয়ে ভরতে 8টি একই ধরনের পাইপ ব্যবহার করা হয়। ট্যাঙ্কটি 1 ঘন্টায় 40 মিনিট ভরে। ঠিক আছে, 1 ঘন্টা এবং 40 মিনিটে ভরে যায়। কি ভাষা বলেছে আমি বুঝতে পারি না, যাই হোক 1 ঘন্টা এবং 40 মিনিট মানে টোটাল হচ্ছে 60 মিনিট, আর 40 মিনিট মানে হচ্ছে 100 মিনিটে ভরে যায়। ভালো কথা, ওর ক্যাপাসিটি 100 মিনিটে ভরে যায়। ঠিক আছে, এবং 8টি একই ধরনের পাইপ ব্যবহার করা হয়, তার মানে 8টি একই ধরনের পাইপ ব্যবহার করে 100 মিনিটে ভরে যায়, 10টি একই পরিমাণ ব্যবহার করে কত মিনিটে ভরবে, এই হচ্ছে কেস। 0 0 কেটে দিলাম, 8 10 কত 80, 80 মানে হচ্ছে 60 মিনিট + 20 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট হচ্ছে এটার অ্যান্সার। মানে ভাষা এমন দিয়ে দিয়েছে, অঙ্কটা দেখেছো কত বড়, কিন্তু কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কিচ্ছু না। নেক্সট প্রশ্ন 29 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে 29 নম্বর অঙ্কটা বলছে এ বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 ঘন্টা এবং 30 ঘন্টায় ভরতে পারে। ভালো কথা, যেখানে পাইপ সি খালি করে হচ্ছে 10 ঘন্টায়, এটা খালি করে আর এরা ভরতে পারে। ঠিক, এলসিএম কত হবে? 60, এটা 3 হলে এটা 2 হবে আর এটা হবে 6, 3 আর 2 5 মাইনাস মানে খুলে ফেলবে। বলছে এ এবং বি একসাথে 3.5 ঘন্টা খোলা থাকে, তাহলে এ এবং বির এফিসিয়েন্সি কত? 3 আর 2 5, 5 × 3.5, 5 × 3.5 মানে হচ্ছে 5 5 25, 5 হাতে আমার 2, 3 5 15, 16 17, 17.5 ইউনিট ওরা ভরে ফেলেছে, নিশ্চয়ই ভরে ফেলেছে। এবার ভরে যদি ফেলে 60-এর মধ্যে 17.60 যদি ভরে ফেলে, ঠিক আছে, এই ভরাটাকেই তো সি খালি করবে, কারণ মালটা খালি রয়েছে, ট্যাঙ্কটা খালি রয়েছে, ক্যাপাসিটি যাই হোক না কেন খালি, তো এটা ভরে ফেলেছে 17.5। তো ভাই এই 17.5 ইউনিটটাকেই তো সি খালি করবে, সি এর এফিসিয়েন্সি কত? 6, 17.5/6। এটাকে আমি যখন পয়েন্ট তুলব নিচে একটা শূন্য দিলাম। এবার এটাকে আমি ঘন্টায় নেব, এইটাকে আমি ঘন্টায় নেব। তাহলে 60 দিয়ে আমি যদি ভাগ করি, এটা 60 দুগুণি 120, হ্যাঁ 60 দুগুণি 120 মানে 2 60 55। ঠিক, তার মানে আমি বলতে পারি এটা 2 ঘন্টা, আর এর সাথে মানে 55/60, এর সাথে আমি যখন 60 মিনিট গুণ করব, 60 কেটে যাবে, 2 ঘন্টা 55 মিনিট হচ্ছে এটা সঠিক অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো তোমরা, এতটুকু তো বেবাকুব তো নেই হো তুম লোক, এসএসসি জিডি দেনে যা রহে হো। নেক্সট প্রশ্ন, 2টি পাইপ একটি কুণ্ড যথাক্রমে 12 ঘন্টা এবং 15 ঘন্টায় ভরতে পারে। আমি এ বি ধরে নিলাম আমাদের সুবিধার জন্য, এ এবং বি, এবং সিও আছে, এক তো তৃতীয় পাইপ খালি করে, মানে এরা দুজন ভরবে আর এই মালটা খালি করবে। এটা হচ্ছে 12 ঘন্টা, এটা হচ্ছে 15 ঘন্টা, আর এটা হচ্ছে 24। ঠিক, এদের এলসিএম হবে হচ্ছে 120। কেন? এই 12 আর 24, 12-র মধ্যে মানে 24-এর মধ্যে 12 ঢুকেছে, 15 আর 24-এর মধ্যে এলসিএম হয় 120। 120 হলে তাড়াতাড়ি করা যাবে। তো এফিসিয়েন্সি কত? এটা হচ্ছে 10, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 5। এবার বলেছে 3টি পাইপ একই সাথে খোলা হয়, তাহলে 10 আর 8 18, 18 - 5 হচ্ছে 13, মানে 120/13। ঠিক, তাহলে 9 13 কত? 117/3, 9 পূর্ণ 3 13, 9 পূর্ণ 3 13, 9 পূর্ণ 3 13। আচ্ছা, 9 পূর্ণ 3 13 ঘন্টা, বা এই 3 13-র সাথে আমি 60 যদি গুণ করে দিই, 3 6 18, 180, ওই আর কি 9 ঘন্টা কত মিনিট, ওই কত মিনিটের কাছাকাছি যাবে? 9 ঘন্টা ওই 14 মিনিটের কাছাকাছি যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 31। বলছে কি? বলছে পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 ঘন্টা এবং 12 ঘন্টায় ভরতে পারে। পাইপ এ এবং বি 15 ঘন্টা এবং 12 ঘন্টায় ভরতে পারে। পাইপ সি
খালি করবে 10 ঘন্টায়, মানে এরা ভরবে আরে খালি করবে। এফিসিয়েন্সি কত ভাই তোমরা জানো? এফিসিয়েন্সি আমি নেব, আচ্ছা এটার এফিসিয়েন্সি হচ্ছে 60, ঠিক। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, হ্যাঁ আর এটা হচ্ছে 6। 3টি পাইপ একসাথে 2 ঘন্টা 40 মিনিটের জন্য খোলা হয়। বাহ 2 ঘন্টা 40 মিনিটের জন্য খোলা হবে 3টি পাইপ। 5 আর 4 9, এই দুটো যোগ হবে আর এটা হবে 6, মানে 3 ইন্টু 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা মানে 3 দুগুণি হচ্ছে 2 ঘন্টা, মানে হচ্ছে তোমার, আচ্ছা একটা কাজ করে নিই, হ্যাঁ 3 দুগুণি 6, 2 ঘন্টা 40 মিনিট, 40 মিনিট মানে হচ্ছে 40/60, মানে হচ্ছে 2/3 ইন্টু 3। তাহলে এখান থেকে আমার বেরোলো 40 মিনিট থেকে বেরোলো 2, আর 2 ঘন্টা থেকে বেরোলো 6, তাহলে 6 আর 2 8 ইউনিট ওরা ভরে ফেলেছে। ভালো কথা, 8 ইউনিট ভরে ফেলেছে। ট্যাঙ্ক অংশ কত অংশ খালি থাকবে? 8 ইউনিট ভরে ফেলেছে, তাহলে 52 ইউনিট খালি থাকবে কতর ওপরে? 60-এর ওপরে। কাটলেই তো হয়ে যায় বোধ হয়, হ্যাঁ 4 দিয়ে কাটলে 13, 4 দিয়ে কাটলে 15, 13/15 খালি থাকবে। সহজ জিনিস, কঠিনভাবে করলাম না, কঠিন জিনিস সহজভাবে করলাম। চলো নেক্সট অঙ্ক। দেখো ভাই, যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি একটু সত্যি চাপের মধ্যে থাকি। তো সেক্ষেত্রে ওই ভিডিওগুলো রেগুলারিটি, মানে আমি প্রথমে আমার যেটা ভুল হয়েছে, আমার আরও আগে মানে বইটার হদিস জবের থেকে পেয়েছি, তারপর থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি। দরকার ছিল আরও আগে থেকে, মানে যবে বইটা বেরিয়েছে তবে থেকে, এবং বড় বড় ভিডিও বানানোর। কিন্তু বড় বড় ভিডিও বানানোর পেছনে মানে আমি তো মানে কোনো কোর্স বিক্রি করি না বা কিছুই করি না, যার জন্য আমি দুটোকে একসাথেই চলছি আর কি। নিজেরও কাজ থাকে, তারপরে তার সাথে এই কাজটাকে নিয়ে চলছি। যতটা করছি ততটাই তোমাদের ভালো সাড়া পেয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে সময়ের না প্রচণ্ড অভাব, বুঝলে। তো সেক্ষেত্রে ওই আর কি রেগুলারিটিটা দেওয়া মানে দিতে পারি না, অনেক চাপ থাকে, প্রচুর প্রেশার থাকে, তোমরা বুঝবে না, প্রচুর প্রেশার থাকে। ঠিক আছে, এর পরের প্রশ্ন বলছে এ এবং বি একটি জলের ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট এবং 24 মিনিটে ভরতে পারে, এবং তৃতীয় পাইপ সি প্রতি মিনিটে 3 গ্যালন হারে খালি করে। যদি এ বি সি একসাথে, এ প্লাস বি প্লাস সি একসাথে খোলা হয়, তবে ট্যাঙ্কটি 15 মিনিটে ভরে যায়। ভাই এদের এলসিএম কত হবে? এদের এলসিএম তুমি জানো, এদের এলসিএম হবে 120, কেননা 24 আর 15-এর এলসিএম 120-তে কাটাকাটি যাবে। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 8, ঠিক আছে। 6 আর 5 11, তুমি জানো এটা 6, এটা 5 হলে 11, আর এখানে হবে 3, ঠিক। এবার বলছে কত গ্যালনের, কত ধারণ ক্ষমতা। তো এরকম ধারণ ক্ষমতার অঙ্ক তো আমি করেছি একটু আগেই, তাই না? একটু আগেই তো করেছি। বলছে 3 মিনিটে 3, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 120 ইউনিট গ্যালনের ভ্যালু হবে 1 করে, কত হবে? 120 গ্যালনই হবে, ঠিক আছে। আমি কিন্তু এরকম একটা করলাম, প্রথম দ্বিতীয় না তৃতীয় অঙ্কটাই করলাম আজকে। এরপরে টাইপ 5 একসাথেই করে দিই। টাইপ 5 বলছে কি, দুটি পাইপ এস এবং S3 একা একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে একটু বাড়িয়ে নিই এটা, হ্যাঁ দাঁড়াও, S1 এবং S2 S3 একা একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 15 ঘন্টা এবং 20 ঘন্টায় ভরতে পারে। S3 একা সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি 40 ঘন্টায় খালি করতে পারে। মানে কি, সবই S3 দিয়ে দিচ্ছে, এটাও S3, এটাও S3। আচ্ছা এটা S2 হবে, খুব সম্ভবত এটা S2 হবে, এবং S3 হচ্ছে 40 ঘন্টায় খালি করতে পারে, ঠিক। এই দুটো প্লাস হবে আর এটা হবে মাইনাস, যতদূর বুঝেছি আমি। এই তিনটের এলসিএম হবে 120, এটা 8 হলে এটা হবে 6, আর এটা হবে 3। মানে হিন্দি থেকে বা ইংলিশ থেকে যখন বাংলায় ট্রান্সলেশন করছে কিছু একটু সমস্যা হচ্ছে। তাদের উচিত, মানে যে কর্তৃপক্ষ আছে তাদের উচিত বাংলার কোনো একজন ভালো চ্যানেলের সাথে তাদের যোগাযোগ করা এবং তাদের কাছে একটু ট্রান্সলেশনটা করে নেওয়া। না হলে এত রিনাউন্ড একটা পাবলিকেশন যদি এরকম ভুলভাল করতে থাকে, সেক্ষেত্রে ছেলেপেলেদের একটুখানি সমস্যা হবে। তো তারপরে দেখো কি বলছে, S1 এবং S2 উভয় পাইপ খোলা হয় এবং 2 ঘন্টা পরে S3ও খোলা হয়। তাহলে 2 ঘন্টা অবধি তো তারা কিছু করবে। S1 এবং S2 মানে 8 আর 6 14 ইন্টু 2 ঘন্টা মানে হচ্ছে, আচ্ছা 14 গুণে 28 ঘন্টা, 28 ইউনিট। 120 ইউনিটের মধ্যে 28 ইউনিট ভরে ফেললো। তাহলে আমার কাছে বেঁচে থাকে কত ইউনিট ভাই? তুমি বলবে দাদা 92 ইউনিট বেঁচে থাকে, ঠিক। 92 ইউনিট বেঁচে থাকে। এইবার এই 92 ইউনিট যে বেঁচে থাকে, এটা করবে কারা? এটা তখন S3ও খুলে দেবে, মানে 8 আর 6 14, আর এটা -3 হবে, মানে 14 - 3 করলে 11, তাহলে 92/11 হচ্ছে এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 34।
34 কী বলছে, দেখো 34 বলছে পাইপ এ এবং পাইপ কি বলছে 34 পাইপ এ একটি ট্যাঙ্ক ভরার পাইপ যেখানে বি এবং সি খালি করার, আচ্ছা পাইপ এ হচ্ছে ভরার পাইপ এবং পাইপ বি এবং সি এটা হচ্ছে খালি করার পাইপ। এ হচ্ছে 10 ঘন্টায় ভরতে পারে, বি খালি করে 24 ঘন্টায়, এবং যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 40 ঘন্টায় সম্পূর্ণ ভরে যায়। আচ্ছা, তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে 40 ঘন্টায় ভরে যায়। আর সিও কিন্তু খালি করারই টাইপ, ঠিক আছে, মাইনাস করে দিলাম এখানে, তাহলে বুঝতে পারবে তোমরা, এখানে মাইনাস করে দিলাম। এবার এদের এলসিএম কত হবে ভাই? এদের এলসিএম হবে তুমি জানো 120, 120 হলে এটা 12, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, তো এটা হচ্ছে 12, মানে এটা হচ্ছে +12, ঠিক, এটা হচ্ছে +12। এবং একটা কথা মাথায় রাখো, এই যে 40 ঘন্টা এটা সম্পূর্ণ ভরে যায়, ভরে যদি যায় তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে 12 থেকে 5 মাইনাস যাবে 7, তাহলে সি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই 4 হবে, 7 থেকে 4 মাইনাস গেলে 3 হয়ে যাবে, তাহলে 12, 5 আর 4। দেখলে কীভাবে বার করলাম, দেখেছো কীভাবে বার করেছি? এবার বলছে পাইপ সি একা ট্যাঙ্কের 2/3 কত সময় খালি করতে পারবে? তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 120, কোনো আহামরি কিচ্ছু নেই, 2/3 অংশ খালি করবে সি এর এফিসিয়েন্সি কত ভাই? 1/4, মানে 4 করে দাও না, ডাইরেক্ট হয়ে যাবে 4, 3 4 12, 10 দিয়ে কাটলাম, 10 × 2 করলে তোমার কত হচ্ছে? 10 × 2 করলে 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিটই হবে অ্যান্সার। 20 ঘন্টা, মিনিট না, 20 ঘন্টা। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 35-এরটা কী বলছে? 35 বলছে এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টা ভরতে পারে, যেখানে সি ট্যাঙ্কটি 8 ঘন্টায় খালি করতে পারে। এটা প্লাস হবে আর এটা হবে মাইনাস। এলসিএম কত হবে ভাই? 12, 18, 36, 4, 32, 72 করে দিই, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, 9, ঠিক। বলছে এ এবং বি 4.5 ঘন্টা খোলা থাকে, তাহলে 6 আর 4 10, তাহলে 10 × 4.5 মানে হচ্ছে 45 ইউনিট ভরে ফেললো। টোটাল আছে কত? 72 ইউনিট। তাহলে 72 ইউনিট থেকে 45 ইউনিট যদি ভরে ফেলে তাহলে সি একা ট্যাঙ্কটি কত ঘন্টায় খালি করবে? এই ভরা মালটাই তো খালি করবে, তাহলে 45 ইউনিটই তো ভরেছিল। এই 45 ইউনিট যখন ভরেছে তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 9/45/9 করলে কত? 5 ঘন্টা খালি করে দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 36। কী বলছে 36? বলছে দুটি পাইপ এ এবং বি পূর্ণ ট্যাঙ্ক যথাক্রমে 10 মিনিট এবং এ এবং বি পূর্ণ ট্যাঙ্ক 10 মিনিট, এটা একটু কেটে দিই, হ্যাঁ, মিনিটে খালি করতে পারে, মানে এও খালি করবে 10 মিনিট, এ 15 মিনিট, এবং সি একাই যখন খালি ট্যাঙ্ক ভরতে পারে 12 মিনিট, এ ভরবে, ঠিক আছে। তাহলে এদের এলসিএম কত হবে? এদের এলসিএম তুমি বলবে দাদা এটা 60 নিয়ে নাও এলসিএম, এটা 6 করো, এটা 4 করো আর এটা 5 করো, ব্যাস হয়ে গেল। তাহলে 6 আর 4 10, আর এখানে 10 থেকে এটা -10 + 5, তাহলে 5 হবে। এবার বলছে দেখো যখন ট্যাঙ্কটি পূর্ণ থাকে তখন এ এবং বি 4 মিনিটের জন্য খোলা হয়, তাহলে 10, এটা তো মাইনাস, × 4, তাহলে 40 ইউনিট ও খালি করে দিয়েছে অলরেডি। 60 ইউনিটের মধ্যে কেউ যদি 40 ইউনিট খালি করে দেয় তাহলে 20 ইউনিট পড়ে থাকে, এবং সি তাৎক্ষণিকভাবে বি এর সাথে খোলা হয়, এ বন্ধ করা হয় এবং সি শুধুমাত্র এ বন্ধ করা হয়। তাহলে এ যদি বন্ধ হয় তাহলে 6 ইউনিটটা বন্ধ হয়ে গেল, তাহলে 20-র সাথে এখন -4 + 5 হয়ে যাবে, তাহলে 20 আলটিমেটলি 1 হবে। তাহলে 20/1 করলে কত হবে? 20 হবে অ্যান্সার, এবং 20 মিনিট লাগে ভর্তি করতে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 37 নম্বর, হ্যাঁ, কটা অঙ্ক আছে জানো? 47টা না কতটা আছে, হ্যাঁ, 37 নম্বর অঙ্ক। বলছে একটি পুলে 3টি নল আছে, ভালো কথা, একটি পুলে 3টি নল আছে, পুল ভরতে প্রথম নল 3 দিন, দ্বিতীয় নল 2 দিন এবং তৃতীয় নল 18 ঘন্টা সময় নেয়। আরে 3 দিন মানে এ 3 24 72 ঘন্টা লাগে, বি 2 দিন 2 24 48 ঘন্টা লাগে, আর সির লাগে 18 ঘন্টা, ঠিক।
এবার 3টি নল একসাথে খোলা হয়, 8 ঘন্টা পর তৃতীয় নল বন্ধ করা হয়। আচ্ছা, তাহলে এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 144। এটা 2, এটা 3, আর এটা 8। ঠিক, এবার বলছে 8 ঘন্টা পর দ্বিতীয় নল বন্ধ করা হয়, 3টি নল একসাথে খোলা হয়, তাহলে 8 আর 3 11, 12 13, 13 ইন্টু 8 ঘন্টা পরে বন্ধ হয়, 13 ইন্টু 8 করলে তোমার হচ্ছে 104 ইউনিট ভরে ফেললো। বাকি থাকে কত? 40 ইউনিট। এরা ভরবে কারা? ভরবে হচ্ছে দ্বিতীয় নল বন্ধ করা হয়। দ্বিতীয় নলের এফিসিয়েন্সি কত ভাই? 3। 8 আর 2 কত? 10। তাহলে 40/10 করলে কত হচ্ছে? 4 ঘন্টায় ভর্তি করে ফেলবে। নেক্সট প্রশ্ন, কেমন লাগলো বলো এই কয়েকটা অঙ্ক করতে? এরপর হচ্ছে 38 নম্বর অঙ্ক। 38 নম্বর অঙ্ক, 38 নম্বর অঙ্ক কত হবে? আচ্ছা দাঁড়াও, 4 ঘন্টা তো। আচ্ছা, পুলটি সম্পূর্ণ ভরতে তাহলে 8 ঘন্টা আগে খুলেছিল। দাঁড়াও, আমার একটা জিনিস ভুল হয়েছে, 8 ঘন্টা আগে খোলা ছিল প্লাস 4 ঘন্টা লাগলো, তাই ভাবছি অঙ্কটা ফট করে মেরে দিলাম, লাস্টের লাইনটা তো পড়লামই না। পুলটি সম্পূর্ণ ভরতে মোট কত সময় লাগবে? তাহলে পুলটি সম্পূর্ণ ভরতে মোট কত সময় লাগবে? 8 আর 4 12 ঘন্টা লাগবে। ঠিক আছে, এটা একটু রেকটিফাই করে নিও। নেক্সট প্রশ্ন, টাইপ 6, এবং এটাই বোধহয় লাস্ট টাইপ নাকি? হ্যাঁ, এটাই বোধহয় লাস্ট টাইপ। চলো 38 নম্বর অঙ্ক কি বলছে? 38 নম্বর অঙ্ক বলছে এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 10 ঘন্টা এবং 13.5 1 3 ঘন্টায় ভরতে পারে। এবার একটা জিনিস দেখবে, তোমাদের একটা জিনিস শেখাই আমি। এটা 10, এটা হচ্ছে 40/3, এলসিএম আমি 40 নেব, এটা 4 হবে, আর 40 কেটে গেলে এটা 3 হবে। বুঝেছো? শিখেছিলে এটা কোথাও? শেখোনি, আমি যতদূর জানি এটা তোমরা শেখোনি। এবার বলছে 3টি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 8 ঘন্টায় ভরে যায়। আচ্ছা, এ বি 10 ঘন্টা এবং 13 ঘন্টায় ভরতে পারে যদি 3টি পাইপ একসাথে খোলা হয়, মানে এ প্লাস বি প্লাস সি, এ 8 ঘন্টায় খুলে যায়। তাহলে 8 দিয়ে 40, মানে এর এফিসিয়েন্সি হচ্ছে, দাঁড়াও এটাও লিখে দিই, এর এফিসিয়েন্সি হচ্ছে 5। ঠিক, এর এফিসিয়েন্সি হচ্ছে 5, মানে টোটালটা। এবং সি হচ্ছে খালি ঘরে, সি খালি করে, তার মানে এরা ভর্তি করবে, এই দুটো প্লাস হবে এবং সি হবে মাইনাস। তাহলে এইখানে দেখো, এটা হচ্ছে 4 আর 3 7, 4 আর 3 7, আর এটা 5, তার মানে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এটা তো বার করতে শিখে গেছো এতক্ষণে। বলছে পাইপ সি একা 25% কত ঘন্টায় খালি করবে? তাহলে 20 40-এর 25% মানে 25/100 করেছিলাম, এবং সি এর এফিসিয়েন্সি কত? 2। ঠিক, 25 দিয়ে কাটবো 4-এ, 4 দুগুণে 8, 5 8-এ 40, মানে 5 ঘন্টায় খালি করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 5 থাকবেই, 5 ঘন্টাই হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন 39 নম্বর কি বলছে? 39 নম্বর অঙ্ক সেটা হচ্ছে 39 নম্বর অঙ্ক বলছে পাইপে একটি ভরা পাইপ, যেখানে পাইপ বি এবং সি খালি করার পাইপ। আচ্ছা, পাইপে হচ্ছে ভরার পাইপ, পাইপ বি এবং সি হচ্ছে খালি করার পাইপ। ভালো কথা, পাইপে 10 ঘন্টায় ভরতে পারে। পাইপ বি একা 2/3 অংশ 20 ঘন্টায় খালি করে। 2/3 অংশ 20 ঘন্টায় খালি করে, তাহলে 2/3, দেখো ভালো করে বোঝো, টোটাল হচ্ছে 3 ইউনিট। 3 ইউনিটের মধ্যে 2 ইউনিট খালি করে হচ্ছে 20 ঘন্টায়, তাহলে টোটালটা 3 ইউনিট খালি করবে কত? 30 ঘন্টায়। তাহলে এইটুকু আমি কেটে বলতে পারি এটার ভ্যালু হচ্ছে 30। ঠিক, এবং সি 3টি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 40 ঘন্টায় সম্পূর্ণ ভরে যায়। আচ্ছা, তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি, এবং এটা হচ্ছে 40। এদের এলসিএম কত? ভালো করে দেখো, এদের এলসিএম হচ্ছে 120। এটা হচ্ছে এটা 6 না, এটা 12, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 3। ঠিক, এ হচ্ছে প্লাসে মানে 12-তে, বি হচ্ছে 4, আর এই 12 থেকে 4 মানে মাইনাস গেলে 8, কত 8 থেকে কত করব? তাহলে সি এর ভ্যালু হচ্ছে 5। ঠিক, সি এর ভ্যালু হচ্ছে 5, কারণ না সি হচ্ছে মাইনাসে ছিল, এটা মাইনাসে ছিল, এ হচ্ছে প্লাসে। ভালো করে বুঝতে পারছো তো? এই জিনিসগুলো বোঝো ভালো করে কি বলতে চাইছি। এইবার কি বলছে দেখো, এবার বলছে যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তবে, আচ্ছা সি একা ট্যাঙ্কের 2/3, সি 2/3, 120 2/3, সি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে 3 দিয়ে কাটলে হচ্ছে 40, 5 দিয়ে কাটলে 8, 8 দুগুণে কত? 16 ঘন্টায় খালি করতে পারবে। নেক্সট প্রশ্ন, আশা করছি বুঝতে পেরেছো। ক্যালকুলেশনই বেশি, একটুখানি বুঝতে পারলে তোমার কোনো অসুবিধাই নেই। 40 নম্বর অঙ্ক কি বলছে? 40 নম্বর অঙ্ক দেখো,
40 নম্বর অঙ্ক বলছে একটি ট্যাঙ্কে 3/4 অংশ তেল দিয়ে ভরা একটি ট্যাঙ্ক আছে, ধরে নিলাম টোটাল 1 2 3 4, মানে 1 2 3 4, 3/4 অংশ মানে এতটুকু তেল দিয়ে ভরা। ঠিক আছে, 60 লিটার তেল বের করার পর ট্যাঙ্কের 2/3 অংশ পূর্ণ থাকে। 60 লিটার তেল বার করে দিয়েছি। ঠিক আছে, 60 লিটার তেল বার করে দিয়েছি এবং তারপরে ওর 2/3 পূর্ণ থাকে। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? আগে দেখো, এটা হচ্ছে 3 অংশ ভরা, মানে 4 অংশ এখানে ছিল। আবার বলছে যে 60 লিটার বার করে দেওয়ার পরে তার 2/3 আমার পূর্ণ থাকে। 60 লিটার যদি বার করে দিই তাহলে 60-এর ভ্যালু হচ্ছে 1, 60-এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3-এর ভ্যালু কত? 180। তাহলে 180 লিটার তেল ছিল, 180 লিটার তেল ছিল। ঠিক, এইবার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? অংশ পূর্ণ থাকে। ঠিক আছে, একটি ভালো করে বোঝো, একটি ট্যাঙ্কের 3/4 অংশ তেল দিয়ে ভরা, 3/4 অংশ তেল দিয়ে ভরা। 60 লিটার তেল বের করে দেওয়ার পর ট্যাঙ্কের 2/3 অংশ পূর্ণ থাকে। পূর্ণ থাকে মানে কি থাকে? খালি থাকে, 2/3 অংশ খালি থাকে। 60 লিটার তেল বের করে দিয়েছি এবং তারপরে দেখা যাচ্ছে 2/3 অংশ খালি থাকে। তাহলে এই যে 3 অংশ, এই 3 অংশের ভ্যালু কত? 180। এবং এই যে পূর্ণ থাকে মানে কি থাকে? খালি থাকে, মানে এইটুকুর ভ্যালু হচ্ছে টোটাল, এইটুকুর ভ্যালু হচ্ছে 180। তাহলে 4-এর ভ্যালু টোটাল হচ্ছে 4, 1-এর এইটাও তো 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 180। তাহলে 4-এর ভ্যালু কত হবে? 180 × 4 করলে 720 হচ্ছে সঠিক অ্যান্সার। একটু বোঝার জিনিস, আর কিচ্ছু না, এটা বোঝার জিনিস, একটু রিজনিংয়ের ব্যাপার আর কি। যার রিজনিং ঠিকঠাক আছে সে অঙ্কটা ধাইসে উড়িয়ে দেবে, আর যার রিজনিং ঠিকঠাক নেই সে ভাববে আরে বাবা কীভাবে করি অঙ্কটা, দাঁড়াও একবার দেখে নিই, বুঝতে পারছি না, এরকম একটা হবে। ঠিক আছে, 41 নম্বর অঙ্ক কি বলছে? আশা করছি তোমরা এনজয় করছো আজকের ভিডিওটা। 27 মিনিট ধরে গেজিয়েই যাচ্ছি। ঠিক আছে, আজকে টার্গেট নিয়েছি শেষ করব। নেক্সট প্রশ্ন হচ্ছে 41, বলছে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে এ এবং বি যথাক্রমে 12 মিনিট এবং 24 মিনিটে ভরতে পারে। তৃতীয় পাইপ সি পূর্ণ ট্যাঙ্কটি 32 মিনিটে খালি করতে পারে। মানে এরা হচ্ছে ভরবে এবং এ খালি করবে, 32 মিনিটে খালি করবে। টোটাল এফিসিয়েন্সি কত ভাই? তোমরা বলবে দাদা 96 এফিসিয়েন্সি, এটা হচ্ছে 8 × 96, 4 24 96, এটা হচ্ছে 3 32 96। এবার বলছে 3টি পাইপ একসাথে খোলা হয়, তবে ট্যাঙ্ক ভরার 2 মিনিট আগে সি বন্ধ করা হয়। আরে ভাই 2 মিনিট আগে বন্ধ করবো না, আমি করবো না 2 মিনিট আগে বন্ধ। তাহলে 3 × 2 যদি চলতো, সিটা যদি চলতো, 3 × 2 কত? 6 ইউনিট হতো না? 3টা যদি চলতো, ভালো করে বোঝো, সি যদি বন্ধ না করতাম তাহলে এই 6 ইউনিটটা ভরতে হতো। আমি 2 মিনিট বন্ধ করব না, আমাকে যদি বলে বন্ধ করতে আমি কখনোই বন্ধ করব না। ঠিক আছে, তাহলে যদি না বন্ধ করতাম তাহলে এই 6 মিনিট থাকতো। ভালো করে বোঝো কিন্তু এই জায়গাটা। যদি আমি না বন্ধ করি কেউ কিছু করতে পারবে? যদি না বন্ধ করি এ তো খালিই করবে না। তাহলে এই 96 থেকে 6 ইউনিট খালি করে আমার কাছে তারপরে কত থাকবে? 90 ইউনিট। এবং এই 90 ইউনিটটা ওরা 3 জনেই চালাবে। 8 × 4 12, 3 -9, তাহলে 90/9 করলে কত মিনিট? 10 মিনিটে এটা টোটাল ভর্তি হয়ে যাবে। ঠিক, নেক্সট অঙ্ক দেখা যেতে পারে। কখনো বন্ধ করো, যদি বলে আগে বন্ধ করে দিই তো করবে না, বুঝলে? করলে তোমারই ঝামেলা, তোমারই ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, কি দরকার, তাই না? দুটি পাইপ এ 711 মিনিটে, বি বাবা 1185 মিনিটে ভরতে পারে। কেমন একটা উজু টাইপের অঙ্ক দিয়েছে। এবং 3টি পাইপ 474 মিনিটে ভরে যায়। এ প্লাস বি প্লাস সি, তো কেস খেয়ে যাবো, এত বড় একটা সংখ্যা। 711, 1185 এবং 474। আচ্ছা, 711, 1185, 7110, এটা 10 বারে যাচ্ছে। দাঁড়াও, এটা 10 বারে যাচ্ছে, এটা যাচ্ছে 6 বারে, আচ্ছা, আর এটা যাচ্ছে 15 বারে, হয়ে গেছে। এবার এই দুটো দেখো, সি ট্যাঙ্কে ফুটো পাইপও আছে, মানে এ হচ্ছে মাইনাসে যাবে, এই দুটো প্লাসে যাবে। 10 + 6 16, 15 হবে, তার মানে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এবার ফুটো পাইপ দিয়ে কতক্ষণে ভরবে? 7110/1। যখনই এরকম বড় বড় সংখ্যা দেখবে না, ভাববে ওই অঙ্কটার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে, এক চান্সেই হয়ে যাবে, বুঝেছো? এক চান্সেই হয়ে যাবে।
নেক্সট প্রশ্ন হচ্ছে 43। কী বলছে 43? বলছে দুটি পাইপ এ এবং বি দুটি পাইপ 36 ঘন্টা এবং 48 ঘন্টায় ভরতে পারে। এফিসিয়েন্সি কত ভাই? এফিসিয়েন্সি হচ্ছে 96। এ যদি 4 হয়, সরি 96 হচ্ছে না, এটা 96 হবে না 48, 96 হবে না, এটা হচ্ছে 144 করি। 96 হচ্ছে না, দেখলাম তো। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, ঠিক। এবার দেখো কি বলেছে, বলছে দুটি পাইপ 9 ঘন্টা একসাথে খোলা হয়, 9 ঘন্টা, তাহলে 7 × 9 7 নং 63 ইউনিট ভরে ফেলেছে। ভালো কথা, ভরে ফেলেছে কি করব, তাকে তো সরিয়ে দিতে পারবো না, ওর চাইছে ভরতে, ঠিক। এইবার 144 থেকে 63 ইউনিটও ভরে ফেলেছে, তাহলে আছে কত বাকি? 81 ইউনিট। এবং এই 81 ইউনিটটা কে ভরবে? এ বন্ধ করা হয়েছে, বি ভরবে। বি এর এফিসিয়েন্সি কত? 3 দিয়ে 81কে কাটলে কত ঘন্টা লাগবে? 27 ঘন্টা লাগবে। এই তো সহজ একটা অঙ্ক। নেক্সট প্রশ্ন 43। এরপরে হচ্ছে 44 নম্বর অঙ্ক। এরপরে হচ্ছে 44 নম্বর অঙ্ক। বলছে পাইপ এল এবং এম একটি ট্যাঙ্ক যথাক্রমে 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা এবং 2.1/4 মানে 2.25 ঘন্টায় ভরতে পারে। পাইপ এল এবং পাইপ এম 1 ঘন্টা মানে এটাকে তুমি এটা করো হচ্ছে 3/2 করো, আর এটা হচ্ছে 4 × 2 = 8, 9/4 করো। আর দেখো এইটা তোমরা শেখো নি, আমি জানি শিখতেও পারো, আবার বলা যায় না। 3 দিয়ে 9কে কাটবো 3, 3 2 এটা হচ্ছে 6 এফিসিয়েন্সি, 9 দিয়ে কাটবো এটা 4 এফিসিয়েন্সি। বুঝেছো কথাটা? শোনো ভালো করে, কি করলাম ভালো করে আরেকবার দেখে নাও। বলছে দুটি পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 1.5 ঘন্টা পরে পাইপ এম কাজ বন্ধ করে দেয়। তাহলে 0.5 ঘন্টা অবধি চলেছে না, 6 আর 4, 0.5 ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট, 30/60 মানে হাফ আর কি, মানে ওদের যে এফিসিয়েন্সি তার হাফ, 30 মিনিট চলবে, মানে 0.5 করে দিই, তাহলে 5 ইউনিট ভরে ফেলেছে, ঠিক 5 ইউনিট ভরে ফেলেছে। 9 ক্যাপাসিটি, 5 ইউনিট ভরে ফেলেছে। বাকি কত ইউনিট লাগে? 4 ইউনিট লাগে। কে থাকবে? এম বন্ধ করে দিয়েছে কাজ, এল আছে, তাহলে 4/6 করলে কত? ইন্টু 60 করে দিই, 40 মিনিট লাগবে। এটা 10 হবে, 40 মিনিট লাগবে শেষ করতে। সহজ একটা অঙ্ক। দেখো বইয়ের যে সলিউশন আছে, বইয়ের সলিউশন দেখবে আর আমার সলিউশন দেখবে, কারটা সহজ, তারপরে বিচার হবে, ঠিক আছে? বিচার সভা বসাবে তোমরা। নেক্সট প্রশ্ন 45 নম্বর অঙ্ক। বলছে পাইপ এ 6 ঘন্টায় ট্যাঙ্কের 50% ভরতে পারে। আরে 50% ভরে 6 ঘন্টায়, তাহলে 100% ভরবে 12 ঘন্টায়। এ তো সঠিক, সহজ বিষয়। আর তাহলে এ হচ্ছে 12 ঘন্টা কাজ করে এবং বি 18 ঘন্টায় ভরতে পারে। এলসিএম কত? তুমি বলবে দাদা 36 লেলো, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, ঠিক। এবার কি বলেছে? দুটি পাইপ একই সময় খোলা হয়, তবে খালি ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে? 36/5 করে দাও না, সব থেকে ভালো। 36/5 মিনিটে চেয়েছে, আচ্ছা তাহলে 36/5 × 60 করে দাও না, 5 12 এবং 12 × 36 করবো। দেখো 12 × 36 করবো, 36কে আমি ভেঙে এরকম লিখতে পারি না, 12 × 12 × 3। তোমরা জানো 12 × 12 144, 144 × 3 করবে, কত হবে? 432 মিনিট হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। কেমন লাগছে বলো, অবশ্যই কমেন্ট করো ভাই, কমেন্ট করো। নেক্সট প্রশ্ন 46 এবং 47। দেখো একটু ছোট করে নিই, একসাথে বলে দিই, আর এটা করবো না, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে পাইপ পি 46। বলছে পাইপ পি একা 18 ঘন্টায় ভরতে পারে, পাইপ কিউ 24 ঘন্টায় ভরতে পারে, ঠিক। 18 ঘন্টা এবং 24 ঘন্টা। ভাই এলসিএম কত বলো? এলসিএম তো 72 হলে এটা 4, এটা 3, ঠিক। এবার বলছে কিউ যদি দুটি পাইপ প্রতি ঘন্টায় বিকল্পভাবে খোলা হয়, মানে প্রথমে খোলা হবে পাইপ কিউ, মানে 1-এ 3, তারপরে পাইপ পি 1-এ 4, তাহলে 2 ঘন্টায় টোটাল কত? 7 ইউনিট ভরবে। এবার দেখো একটা কথা মাথায় রাখবে, আমি যদি 10 দিয়ে গুণ করি, কেন 10 দিয়ে গুণ করলাম বলছি, তাহলে এটা 20 মিনিট, আর এটা হচ্ছে 70 ইউনিট ভরে ফেলেছে। এরপরে আসবে কি? এরকমভাবে করতে করতে আবার কিউ আসবে, কিন্তু কিউ 1 আসলে 3 নেবে, কিন্তু আমার তো 3 দরকার নেই, আমার দরকার কত? আমার দরকার 2, তাহলে 2/3, তাহলে 1 ঘন্টা দরকার নেই, 2/3 ঘন্টা দরকার, ঠিক। 2/3 ঘন্টা দরকার, তাহলে 3 কেটে গেল, আমার এদিকে আসলো 20 × 2 = 3, আর এদিকে আসলো 72 ইউনিট, মানে এই যে 2 আর এই যে 70, বুঝলে? এবার 20 × 2 = 3 মানে কত? 20 × 2 = 3 মানে হচ্ছে 62/3, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন,
ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার কত শেষ করে ফেলেছি আজকে। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পারলে। নেক্সট প্রশ্ন করতে ভাল লাগছে, চলো। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি ট্যাঙ্ক পি, তিনটি পাইপ এ বি সি দ্বারা 3 ঘন্টায় ভরে, মানে এ প্লাস বি। আমার একটি স্টুডেন্ট ছিল, সে বলতো সি, মানে সি বলতে পারতো না, সে বলতো সি। ঠিক আছে, 3 ঘন্টায় ভরে। পাইপে এ পাইপ সি এর তুলনায় 6 গুণ দ্রুত, এ পাইপ সি এর তুলনায় 6 গুণ দ্রুত, মানে এ যদি 1 হয় এ হচ্ছে 6। ঠিক আছে, বি পাইপ সি এর তুলনায়, আচ্ছা তাহলে বি পাইপ সি এর তুলনায় 2 দ্রুত, মানে হচ্ছে 3। ঠিক, টোটাল, আচ্ছা এটা হচ্ছে এফিসিয়েন্সি বলে দিয়েছে, এটাগুলো হচ্ছে এফিসিয়েন্সি 6 3 9 10 এফিসিয়েন্সি। এবার এরা 3টি পাইপ 3 ঘন্টায় ভরতে পারে, ভরে যায়, তাহলে 10 × 3 করলে টোটাল ক্যাপাসিটি বেরিয়ে যাবে 30 ইউনিট। ঠিক আছে, এবার বি এবং সি দ্বারা কত ঘন্টা লাগবে, তাহলে 30 ইউনিট কত ঘন্টা লাগবে বি এবং সি দ্বারা, 3/3 আর 1 4, তাহলে 4 দিয়ে 30কে কাটবো আমি, কত হবে 7.5 বা 7 × 1/2। এই ছিল তোমাদের ভিডিও পাইপ অ্যান্ড সিস্টেমের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট, সবাইকে খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে এবং একটা চ্যাপ্টারে, সম্পূর্ণ চ্যাপ্টারে।